সম্মানিত ভাইরা আমার, কিসের রাজাধিরাজ আপনি, কিসের ক্ষমতাসীন আপনি, একটু আপনি নিজেই চিন্তা করে দেখুন। মাত্র 30টা সেকেন্ড, মাত্র 40টা সেকেন্ড একটু আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য জমিনটাকে ঝাঁকিয়ে দিলেন। সমস্ত মানুষগুলি মাটির সাথে মিশে গেল। আরে এটা যদি বাংলার জমিনে হতো, এটা যদি আমাদের দেশে হতো, বিজ্ঞানীরা বলেছেন ঢাকায় যদি এই ভূমিকম্প হতো, মাত্র 40 সেকেন্ডের মধ্যেই প্রায় 3 কোটির মতো মানুষ দুনিয়া থেকে বিদায় নিত। বলেন আল্লাহু আকবার। আপনি মনে মনে হাসতেছেন আর ভাবতেছেন আমাদের কাছে আসে নাই, আমরা মনে হয় বেঁচে গেলাম, আমরা মনে হয় বেঁচে গেলাম, আমরা মনে হয় বেঁচে গেলাম। নো, ভালো করে খেয়াল করুন। বর্তমান প্রেক্ষাপটে যেগুলো আলামতের কারণে ভূমিকম্প হয়, সেই আলামতগুলো আমাদের মাঝে বর্তমান বিরাজমান। কখন যে আসবে, কোন মুহূর্তে আসবে, কখন যে গ্রাস করবে, বাঁচার কোনো সুযোগ নাই। আমরা চিৎকার করব ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো, কি হলো, কোথায় যাব, কোথায় পালাবো? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। একটু শুধু জমিনটা আল্লাহ তাআলা ঝাঁকিয়ে দিবেন, সমস্ত মানুষগুলি আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ আল্লাহ করবে, কিন্তু বাঁচার উপায় থাকবে না। কথা বলেন ঠিক না বেটে? পত্রিকায় এসেছে এক লোক কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তার কয়েকটা বাড়ি আছে। 40 সেকেন্ড শুধু এই ভূমিকম্প হয়েছে, তার বাড়িগুলো দেবে গেছে। ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। 40 সেকেন্ড পর সবকিছু যখন শেষ, তারপরে দিন খাবে কি, পকেটে টাকা নাই। তখন রাস্তায় ঘুরে ঘুরে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সেখানে টাকা কালেকশন করতেছে, রুটি কালেকশন করতেছে, সবজি কালেকশন করে করে খাচ্ছে। একজন কোটিপতিকে আল্লাহ তাআলা সেকেন্ডের মধ্যেই মাটির সাথে যে মিশে দিতে পারেন, ফকির বানাতে পারেন, তার প্রমাণ হচ্ছে তুরস্কের সেই ভূমিকম্প। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, সেই ভূমিকম্প আমাদের দিকে ধেয়ে আসছে। আমাদের বাঁচার উপায় কি? আমাদের বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে কারণগুলো চিহ্নিত করতে হবে। এই কারণগুলো চিহ্নিত করে তওবা করে আল্লাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। যদি আমরা আসতে পারি তাহলে আমরা বাঁচবো, আর যদি তওবা করে ফিরে না আসি তাহলে আমাদের বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শামাইলি তিরমিজির মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস খানা হযরত তিরমিজি রাহমাহুল্লাহ লিখেছেন যে 15টা কারণ যদি কোনো জনপদের লোকের দেখা দেয়, মনে করতে হবে যে খুব নিকটেই কিয়ামত চলে আসছে, মনে করতে হবে যে খুব নিকটে কিয়ামত চলে আসছে। ওই সময় বেশি বেশি ভূমিকম্প হবে, ওই সময় বেশি বেশি করে মানুষের কাছে আযাব এবং গজব ছড়িয়ে পড়বে। কেমন ছড়িয়ে পড়বে জানেন? যেমন করে তসবিহ ছিঁড়ে গেলে তসবির দানাগুলো একটা একটা করে খুলে পড়ে, ঠিক তেমন করে মুসলমানদের কাছে আল্লাহ তাআলার গজব আসতেই থাকবে, আসতেই থাকবে, বাঁচার উপায় থাকবে না।